শুনতে অবাক লাগলেও এরকম কিন্তু অনেক ঘটে যে ফোনটি রানিং অবস্থায় লক খুলতে গিয়ে ফোনটি আর অন হচ্ছে না। এই ফোনটিতে এরকমই একটা ঘটনা ঘটেছে। আর এই ফোনটি আমরা কম্পিউটারে কানেক্ট করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোয়ালকম পোর্ট করছে। মূলত এই ফোনটির সফটওয়্যারে কোনো একটি বড় ধরনের প্রবলেম হয়েছে, যে কারণে কিন্তু ফোনটি আর অনই হচ্ছে না, একদম ডেড হয়েছে। আর এই ফোনটির মডেল হচ্ছে রেডমি নোট 12 5G। তো এ ধরনের অনেক মডেল রয়েছে, যে কোনো ধরনের ফোনেই কিন্তু এই ধরনের প্রবলেম হতে পারে। সাধারণত আমরা অনেক রানিং ফোন কিন্তু লক খুলতে গেলে সেগুলোকে ডেড রিস্ক নিয়ে কাজ করতে হয়, যে ফোনটি একদম অফ হয়ে যেতে পারে। তো এরকম একটি ঘটনা এই ফোনটিতে ইউএসবি মেথডে ট্রাই করেছিল সফটওয়্যারে আনলক করার জন্য, কিন্তু ফোনটি এখন আর অন হচ্ছে না। সো এই ফোনটিকে কিভাবে অন করা যায় সেটি আমরা দেখব, এবং কি এটি হার্ডওয়্যার মেথডে এখন ট্রাই করতে হবে। সরাসরি যে এই ফোনের যে স্টোরেজ আইসিটি রয়েছে ইউএফএস, সেই আইসিটি সরাসরি রিমুভ করব, এবং রিমুভ করে আইসিটি সকেটের মাধ্যমে আমাদের যে ডিভাইস থাকে সেই ডিভাইসের মাধ্যমে কানেক্ট করে এই ফোনের যে প্রোগ্রামিংটা, এই প্রোগ্রামিংটা আমরা চেক করব যে ঠিক রয়েছে কিনা, বা নতুন করে প্রোগ্রামিং করতে হবে কিনা, বা করার দরকার আছে কিনা। যেহেতু এই ফোনের ভিতরে এই স্টোরেজ আইসির ভিতরে প্রোগ্রাম করা থাকে, সেই প্রোগ্রাম অনুপাতেই কিন্তু ফোনটি চালু হয়, এবং কি পরবর্তী যে কার্যক্রম সেটা কিন্তু আমরা দেখতে পাই। তো এই ফোনের যে স্টোরেজ আইসি সেটি মাইক্রন ব্র্যান্ডের ব্যবহার করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো এ ধরনের স্টোরেজ আইসিগুলো আসলে খুব ঝুঁকিপূর্ণ হয়ে থাকে খুলতে গেলে, এবং অনেক স্টোরেজ আইসি কিন্তু খোলার সময় ডেড হয়ে যেতে পারে, মানে আইসিটা নিজেই খারাপ হয়ে যেতে পারে। যদি কখনো আইসি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু সেই ফোনটিকে আসলে রিকভারি করা অনেক কঠিন হয়ে যায়। তো আমরা দেখব যে খুব সেফলি এই আইসিটাকে কিভাবে রিমুভ করা যায়, এবং রিমুভ করে আমরা তারপর কিন্তু সেই প্রোগ্রামটা চেক করব, এবং কি নতুন করে সফটওয়্যার ক্রিয়েট করব, এবং সেখানে সফটওয়্যার নতুন করে দেওয়ার পর ফোনটি অন হয় কিনা সেই বিষয়টিও আপনাদের সামনে তুলে ধরব। আর এই ফোনটি মূলত একজন টেকনিশিয়ান আমাকে দিয়েছে। আমি ট্রাই করছি যে প্রোগ্রামিং করে বা কোনোভাবে এই ফোনটিকে আবার রান করা যায় কিনা। সম্ভবত এটি চাইনিজ ভ্যারিয়েন্টের কোনো একটি ফোন। আর এই ফোনটির কিন্তু প্রোডাক্ট কোড হচ্ছে গার্নেটের। এই প্রোডাক্ট কোডটি ফলো করে আমাদের কাজ করতে হবে। এখানে এই ফোনটির যে ডকুমেন্ট এবং যে সিরিয়াল আইএমইআই নাম্বার সহ সব কিছু স্টিকার ঠিকঠাক রয়েছে। বাট এই ফোনটিকে আমরা হচ্ছে এটার যে সফটওয়্যার সেটিকে আমরা প্রথমে দেখব। স্টোরেজ আইসিটা আমি রিভলভ করে নিয়েছি এবং ডিভাইসে কানেক্ট করেছি কম্পিউটারের মাধ্যমে F64 দিয়ে আমি ট্রাই করছি। আপনারা যে কোনো ডিভাইসের মাধ্যমে ট্রাই করতে পারেন চেক করার জন্য। আর এই ফোনটির সমস্ত ইনফরমেশন ঠিকঠাক দেখাচ্ছে। দেখুন, এটি রেডমি নোট 12 5G, এবং কি এই ইউএফএসটি মূলত 2.2। এই ইউএফএসটির যে প্রবলেমটি সেটি মূলত যেহেতু কোয়ালকম পোর্টে চলে যাচ্ছে, এই ফোনটি প্রথমে আমি একটি ইএনজি রোম দিয়ে ফ্লাশ করব, এবং ফ্লাশ করার পরই আশা করা যায় যে ফোনটি বুট করবে, যেহেতু অন্য কোনো প্রবলেম আসলে এই ফোনটিতে ছিল না, বা কোনো হার্ডওয়্যারে বা অন্য কোনো প্রবলেম নেই। তো আমি সম্পূর্ণ সফটওয়্যারটি আগে F64 এর মাধ্যমে আমি ফ্লাশিংটা করে নিচ্ছি, এবং ফ্লাশিং হয়ে গেলে আমি দেখব যে ফোনটি বুট করে কিনা বা অন হয় কিনা। এই ফোনটি কিন্তু একদমই ওকে একটি ফোন ছিল। শুধুমাত্র লক খুলতে গিয়ে এই ফোনের মূলত ডেট এই মুডে চলে গেছে। তো এরকম দেখা যায় যে লক খুলতে গেলে অনেক সময় কিছু বুট ফাইল আছে যেগুলো ডিলিট হয়ে যায়, যে কারণে ফোনগুলো কিন্তু আর অন হয় না। এই ধরনের সমস্যা হয়। তো আমি কোনো ঝুঁকি না নিয়ে এই ফোনটিতে কিন্তু সরাসরি ফ্যাক্টরি রুমটি ইনস্টল করলাম। তো আমি দেখব এবার ফোনটি অন হয় কিনা। অন হওয়ার পর প্রয়োজনে ফাস্ট বুটে আমি এটার যে গ্লোবাল রুম রয়েছে সেটা আমি ইনস্টল করে দেব। তো দেখি আমরা স্টোরেজ আইসিটা ইনস্টল করছি, এবং কি স্টোরেজ আইসি ইনস্টল করার পর এই ফোনটি বুটলোডার আনলক হয়ে যাবে, এবং আমি তখন সফটওয়্যারে অন্যান্য কাজগুলো করতে পারবো চাইলে। তো চলুন দেখি যে ফোনটি অন হয় কিনা, পরবর্তী স্টেপগুলো খেয়াল করি আমরা। তো দেখুন, আমি প্র্যাকটিক্যালি যখন যে কাজগুলো আর কি করি ওই ভিডিওগুলোই কিন্তু ক্যাপচার করি, আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। অতিরিক্ত সময় থাকে না বিভিন্ন আসলে অন্যান্য স্টাইলে ভিডিও করা, বা অনেক কিছু শেয়ার করারও সময় থাকে না। আমি যতটুকু সম্ভব আমার দ্বারা আমি সেটুকুই চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার। যদি ভালো লাগে আমার সাথে সাপোর্ট করবেন। দেখুন, আমি চার্জে লাগিয়েছি। আমি একটু অপেক্ষা করব। দেখুন, আলহামদুলিল্লাহ রেডমি লেখা চলে আসছে। তার মানে এটার যে ডেট প্রবলেমটি ছিল সেটা কিন্তু প্রাথমিকভাবে বলতে পারি যে সমাধান হয়েছে। তারপর আমরা সম্পূর্ণ অন করি। আর
এই ফোনের সমস্ত ডকুমেন্ট যেমন এই যে বাম পাশে ব্যাক সেলের মধ্যে কিন্তু চাইনিজের লেখা রয়েছে অনেক। তার মানে চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন এটি হয় সম্ভবত। তো অনেক সময় সফটওয়্যারে ফ্লাশিংও কিন্তু ভুল ফ্লাশ করলে অনেক সময় এই ইডিএল পোর্ট চলে আসে। হয়তোবা অন্য কোনো মডেলের ফ্লাশ করলে, অন্য কোনো মডেল যদি ম্যাচ না করে, এটার যে প্রোডাক্ট কোড রয়েছে সেই প্রোডাক্ট কোড ম্যাচ না করে, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রবলেম হতে পারে। সো এগুলো যারা সফটওয়্যার এক্সপার্ট রয়েছেন, আমি যদিও সফটওয়্যারে খুব একটা বিশেষজ্ঞ না বা সফটওয়্যারে কাজ করি না বললেই চলে। তারা যারা সফটওয়্যারে কাজ করেন তারা অবশ্যই বিষয়গুলো জানেন, বুঝেন। তো দেখুন আমি এখানে আমার যে ইউএমটি রয়েছে, ইউএমটির মাধ্যমে আমি ফ্লাশ করার চেষ্টা করলাম আমার গ্লোবাল রোম দিয়ে। যেহেতু ফ্যাক্টরিতে অন হয়েছে, এখন জাস্ট আমি একটা গ্লোবাল বা একটা অফিসিয়াল রোম ইনস্টল করব। ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের একটা রোম ইনস্টল করব। বাট এখানে আমি সফটওয়্যার ট্রাই করছি কিন্তু কোনোভাবেই আমার ইউএমটিতে ফ্লাশিং হচ্ছে না। এই প্রবলেমটা মাঝে, মাঝে হয়। এ ধরনের সমস্যা আপনাদের কারো থাকলে আপনারা জানাবেন বা এটা কেন হয় আপনার যদি জানা থাকে জানাবেন। সেম একইভাবে একই যে ফাস্টবুট মুড সেই মুডেই আমি কিন্তু এখানে অন্য একটিভাবে ফ্লাশ করছি। আপনারা যে প্ল্যাটফর্ম দিয়ে ফ্লাশ করা যায় সেটা হয়তো আপনারা অনেকেই জানেন। তো সেভাবে আমি ফ্লাশিং করে নিচ্ছি। তো এখানে আমি যে সফটওয়্যারগুলো রয়েছে, আমার যে রোমটা রয়েছে সেই রোমটা কিন্তু এখানে সরাসরি সিএমডি মোডে ইনস্টল হচ্ছে। আর আমার ইউএমটিটা আমি ক্লোজ করে দেব এবং স্পিডটা একটু ফাস্ট করে দেব, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা ধৈর্য ধরে ভিডিও দেখা এবং সেগুলো সময় নিয়ে আসলে দেখাটা সম্ভব হয় না, বা আমরাও যখন ভিডিও তৈরি করি আমাদের জন্য অনেক কষ্টদায়ক হয়ে যায়। তো যাই হোক, আমার গ্লোবাল রোম ইনস্টল হয়েছে এবং কি এই রোমটা ইনস্টল হওয়ার পর আমি অন করার চেষ্টা করছি। তো দেখুন অলরেডি কিন্তু হাইপারওয়েসের সেকেন্ড লোগো যেটা সেটা চলে আসছে। আশা করা যায় যে ফোনটা অন করবে, অন হবে। তো আমরা একটু অপেক্ষা করব সম্পূর্ণ অন হওয়ার জন্য। দেখুন অলরেডি অন হয়েছে। আমি নেক্সট, নেক্সট দিচ্ছি। তো সরি, এখানে একটা প্রবলেম আমি পেয়েছি, আনসাপোর্টেড সফটওয়্যার। এটা একটা বিগ প্রবলেম কিন্তু এই ফোনটার জন্য। তো এটারও সমাধান আছে, আমি সমাধানটা পরে করে নিব। আজকের এই ভিডিওতে হয়তো শেয়ার করা সম্ভব হবে না। দেখুন আনসাপোর্টেড সফটওয়্যার লেখা এসেছে। এটা সফটওয়্যারগতই প্রবলেম, এটা সলভ করা সম্ভব। এটা আমি পরে করে এই ফোনটাকে ডেলিভারি দিব।